এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তাল সারা দেশ। মশাল মিছিল করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আগের থেকেও ভয়ানক ঝুঁকিতে ভিপি নুরুল হক নূর। রাতের মধ্যে উন্নত চিকিৎসা না করলে মৃত্যুর ঝুঁকি 100%। আওয়ামী লীগ এবং জাপার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ভিপি নূর এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবশ্যই আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি সত্বর ভিপি নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে, অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা, তার যে বচন, তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খারাপ নিউজ সেটা হলো ভিপি নুরুল হক নূরের অবস্থা আগের থেকেও 100 গুণ খারাপ। দর্শক রীতিমতো এই মুহূর্তে আমাদের কাছে আমাদের একজন প্রতিনিধি ভিডিও পাঠিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভিপি নুরুল হক নূরকে, এবং তিনি বলতেছিলেন যে ভিপি নুরুল হক নূর আর হয়তো ফিরবেন না, তিনাকে যদি আজকে রাতের ভিতর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না নেওয়া হয়, ইমার্জেন্সি অবস্থা। দর্শক রীতিমতো ভিপি নূরের এই সংবাদ প্রচারের পর থেকেই মাঠে নেমে পড়েছে, মশাল মিছিল করতেছে, বিভিন্ন জায়গায় দাঙ্গামা হাঙ্গামা করতেছে গণ অধিকার পরিষদের নেতারা। রীতিমতো জাতীয় পার্টির উপর ফুঁসে উঠেছে। দর্শক রীতিমতো সংঘর্ষের অবস্থার মতো। দর্শক শিরোনামে আপনারা দেখেছেন যে ভিপি নূরের অবস্থা কি। কথা বাড়াবো না, চলুন বিস্তারিত আমরা সেই হাসপাতাল থেকে ঘুরে আসি, সেখানকার বর্তমান অবস্থা এবং ভিপি নুরুল হক নূরের স্ত্রী আবারও মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে কি বলেছে সেটা দেখে আসি। আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন। কথা বাড়াবো না, চলুন স্ক্রিনে। ভিপি নূর এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবশ্যই আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি সত্বর ভিপি নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে, অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা, তার যে বচন, তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে। সুতরাং সকালের দোয়া চেয়েছে। যখন আমি আসি ওর অবস্থা সেজন্যই, মানে ওর অবস্থাটার জন্যই আমার আবার আসা। আমি কখনো আসতে চাই নাই যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদেরকে ডক্টর মানে করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো। বাট ওর উপরে এতটা মানে করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে, মানে চোয়ালে যে এগুলো হয়েছে, বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি। 29 তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই, মানে স্তব্ধ হয়ে গেছি। বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের আমলে। সেটা মানে এই প্রশাসনের এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত। বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে তাকায়, বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করেন। আর যারা এখন আছে তাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন মানে আশা। কারণ ওর গত যে 18 বছর, সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি ট্রিটমেন্টটা হয় না। সেই হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়, সঠিক বিচার। গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন।
নাক থেকে এখনো রক্ত পড়ছে, মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে। চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে 5-10 বছর বয়সও বেড়ে গেছে, কারণ এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। আর মাঝখানে নূরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপি নূরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য। তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই, এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য ছিল যে নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই, তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলে সুস্থ হইতে পারেন। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি, এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এখন এই অভিযোগ কার? অতি কথন যে লোকটা বলেন মাঝে মাঝে সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন নূরদের নিয়ে গত 3 দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল, আপাতত আলোচনা ঠান্ডা। এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে, কারণ রাশেদ খানের অভিযোগ যে নূর এখনো সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। কারা করতেছে ভাই এই পরিকল্পনা? সরকার, সেই হাসপাতাল, মানে এটাতে লাভ কি হবে দেখাইলে? আচ্ছা, তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকটা বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারতেছেন না, মুখ হাও করতে পারতেছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নাই, আগে যেমন ছিল তেমনই আছে, এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি, আরেকটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে। তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই কথার কোনো সত্যতা নাকি নাই? তাহলে নূরকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র, মাইরা ফেলার প্ল্যান, হাসপাতালের জন্য মইরা যায় চিকিৎসা না কইরা, মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা। ইলিয়াস ভাই বলতেছে নূরের শত্রু নূর নিজে, কোনি নিজের কারণে খাইছে। পিনাকি দাও বলতেছেন যে নিজেই পাকনামি করে এরকম কোনি খাইছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারপর হচ্ছে যে কি বলা যায় ওনাদের বিরোধিতা করে বিভিন্ন জায়গায়, অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্থিতি মাইক টের খাইছে, এরকম এটা দাবি। সেনাবাহিনীও বলছে ওই দিন যা ঘটছে এটা রেসপন্সিবিলিটি আসলে এদের, কারণ এরা মব ক্রিয়েট করতে চাইছে, সেনাবাহিনী ঝুঁকবে না, মব তৈরির সুযোগ দিবে না। এখন তাহলে নূরের শত্রুকে, মানে পুরো সিস্টেম। কারণ রাশেদের বক্তব্য যে নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয়, অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমি তাকে দেখে আসলাম, সেখানে ডাক্তারও ছিলেন, নাক থেকে জমাট বাঁধা ব্লাড বের হলো। ভাই এটা হয়, অনেক সময় হয় কি আপনি দেখবেন আমাদের সর্দি টর্দির পরেও নাক থেকে রক্ত বের হয়, ওই যে আমরা বেশি বেশি হাঁচি টাচি দিয়ে কাশি, তো রক্তের কিছু সিটাফোটা এগুলো সম্ভবত ব্রেইনে থাকে বা আশেপাশে থাকে, পরে এটা মরক্ত হিসেবে বের হয়। তো উনি হাসপাতালে ছিলেন, মাইট্রেট যেটা খাইছেন, ভিতরে রক্তপাত হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, সেগুলোই সম্ভবত বের হইতেছে, আমার ধারণা। না, আমি তো ডাক্তার না, তবে ডাক্তাররা যেহেতু বলতেছে, কিন্তু রাশেদ ভাই মনে করতেছে বিষয় তা না। সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিচ্ছেন এবং তিনি এলেন। দেখেন কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এটা তো আপনার মুখ থেকে স্বীকার হইল। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদের ডাকলেন। তো নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি নির্দেশনা দিলেন, অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হচ্ছে নুরুল হক নূর সুস্থ, কিন্তু তিনি তো এখনো আগের মতোই আছেন, কথা বলতে পারতেছেন না, চোখের নিচে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে কথা আসতেছে না, মুখের মাড়িতে এই যে গাম মাড়িতেও প্রচন্ড ব্যথা, ব্রেইনে আঘাতের চিহ্ন, মুখ ব্রেইন ঠিকমতো কাজ করতেছে না, পরিপূর্ণ সুস্থ না, আগে যেমন আছেন তেমন, তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। এখন আসলে নূরকে নিয়ে কি খেলা চলতেছে রাশেদ ভাই একটু ক্লিয়ার করেন যে কারা, হু আর দে। সেনাবাহিনীর বিচার চাইতেছেন আলটিমেট, এগুলা হইব না ভাই, এগুলা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর বিচার, আমরা ওই দিন যারা দেখছি এই ঘটনা আগে পিছনে, মারটা অনেক খারাপ হয়েছে, কিন্তু মারের পরিবেশ পরিস্থিতি আপনারাই সেখানে তৈরি করছেন। হ্যাঁ, বন্দুকওয়ালা লাঠিওয়ালা, ভাই আপনি এতটুকু অনার করা দরকার এই দেশের পুলিশ সেনাবাহিনীকে। এখনো ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ দয়া করে তখন কিন্তু অনেক কিছু করে নাই, এটা তো বাস্তব। কারণ আপনারা আওয়ামী লীগের পারপাসে সার্ভ করছেন। অনেকে বলতো যে গণতন্ত্র দেখানোর জন্য নূর আওয়ামী লীগের এজেন্ট হিসেবে। দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শককে দেখছিলেন নাইম ভাইয়ের মুখ থেকে, অর্থাৎ দক্ষিণ কোরিয়া থেকে তিনি কথাগুলো বলছিলেন যে ভিপি নূরের উপর কে হামলা নাকি এটা একটা জনপ্রিয়তার নাটক মাত্র। এখন তিনার কথার সাথে আপনারা কতটা সহমত এটা জানাবেন, আর একটু কমেন্টে লিখবেন যে ভিপি নূরের যেই অবস্থা আমরা দেখলাম, রাশেদ খানের একটা পোস্ট থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে তিনার আগের অবস্থায় তিনি আর নেই, তিনার মাথায় এমন ভাবে আঘাত খেয়েছেন, অর্থাৎ
তিনার সেন্সলেস অবস্থা, তিনি কাউকে চিনতে পারতেছেন না, ভালোভাবে কথা বলতে পারতেছেন না, রীতিমতো আজকে সন্ধ্যায় গুরুতর অবস্থা দেখা দিয়েছে তার। দর্শক, এখন আপনারা জানাবেন এবং আপনি কি চান যে ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হোক? যদি চাইতে থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন। তো দর্শক, কথা বলাবো না, এর থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতেছে যে ইমার্জেন্সি ভাবে কয়েকজন উপদেষ্টা বা সমন্বয়কদের পাওয়া যাচ্ছে না, হাসনাত সার্জিস সহ এদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সংখ্যা। কথা বলাবো না, পরবর্তীতে সংবাদটি আসতেছে, তাই সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।